যে জামাত ইসলামীর একটি প্রতিবাদ মিছিল হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখানে, সে প্রতিবাদ মিছিলের সামনে কিছু নারী ছিল। এটাকে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি। আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই আমাদের আন্দোলনে সামিল করব, কিন্তু পর্দায় রেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনে মেয়েদেরকে সামনে রাখতেন না, পিছনে রাখতেন। তারা সহযোগী শক্তি ছিল। এবং যখন যুদ্ধের মাঠে নারীরা যেতেন, নারীরা তাদের তাঁবুতে থাকতেন। নারীরা যুদ্ধের মাঠের বাহিরে থাকতেন, কোনো যোদ্ধা যেন পালিয়ে না যায় এ বিষয়ে তারা খেয়াল রাখতেন। এবং তাঁবুগুলো তারা খেয়াল রাখতেন। যুদ্ধে আহত হলে তারা সেবা দিতেন। এবং মসজিদে যখন নারীরা যেত, তখন নারীদের জন্য পিছনের কাতার নবীজি নির্ধারণ করেছেন। মেয়েদেরকে সামনে রাখা ইসলামের আদর্শ নয়, কারণ পর্দার বিষয়টা সবার আগে। এই জন্য জামাত ইসলামী আমার দল, ছাত্র শিবির আমার সংগঠন। এই জন্য এই সংগঠনের কল্যাণ কামনা, এটা আমার ইমানি দায়িত্ব। তাদের সংশোধনের কথা বলা, এটাও ইমানি দায়িত্ব। এই জন্য আমি বলছি যে পর্দার বিষয়ে আমরা সচেতন থাকব, সজাগ থাকব, কোনো রকমের শিথিলতা যেখানে তৈরি না হয়। হ্যাঁ, মেয়েরা আমাদের সাথে মিছিলে যাবে, তাদের জন্য আমরা আলাদা করব, পিছনের সুযোগ দেব। তাদেরকে সেখানে বেষ্টনী, তাদের নির্ধারিত জায়গা দিয়ে দেব যে তারা মিছিলে এই জায়গায় থাকবে। কারণ যেহেতু এখন নারী ভোটার, আলহামদুলিল্লাহ, এবার আমাদের বিজয়ের কারণে 68 আসন আমরা পেয়েছি। এই বিজয়ের পিছনে, এই 68 আসন পাওয়ার পিছনে নারী ভোটারদের ভূমিকা অগ্রগণ্য। আমাদের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আমরা যে পাশ করেছি, আমাদের বোনদের, আমাদের নারীদের ভোট সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, ছেলেদের চেয়ে কম ভূমিকা রাখেনি। এই জন্য তাদেরকে আমরা ইগনোর করব না, তাদেরকেও আমরা কাছে টেনে আনবো, তাদেরকেও পাশে রাখবো, কিন্তু পর্দার বিষয়ে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না। আমরা দুনিয়ার ক্ষমতা পেলাম নাকি পেলাম না, ইউনিভার্সিটির সংসদে পাশ করলাম নাকি করলাম না, আল্লাহ কিন্তু কবরে এটা জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন, অমা দীনুকা, তোমার দিন কি? আমার দিন তো ইসলাম, আর ইসলামে তো পর্দা ফরজ। যদি আপনি পর্দার শিথিলতা প্রদর্শন করেন, তাহলে আপনার সংসদে বিজয়ী হবেন, আপনি রাষ্ট্রে ক্ষমতা পাবেন, কিন্তু কবরে আপনি ঠেকে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই জন্য ইসলামকে সামনে রাখতে হবে। ইসলামকে সামনে রেখেই আমাদের যাবতীয় কাজ হবে। ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক সদস্য, সাবেক দায়িত্বশীল হিসাবে ছাত্র শিবিরকে এখনও ভালোবাসি, লালন করি। মাঝে মাঝে এখনও মনে হয় আমিও শিবির করি। আলহামদুলিল্লাহ, আমার সন্তানরাও শিবিরের দায়িত্বশীল, শিবির করছে। শিবিরকে ভালোবেসে যাব চিরদিন, কারণ শিবির এদেশের ছাত্র জনতার জন্য আল্লাহর রহমত। ইসলামী ছাত্র শিবির তাদের পথ থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হোক, এটা কখনোই পছন্দ করব না, কামনা করি না। পর্দার ব্যাপারে ছাত্র শিবির সবচেয়ে বেশি কঠোর ছিল আগ থেকেই, এখনও আমরা আশা করছি আছে, কিন্তু কিছুটা শিথিলতা প্রদর্শিত হয়েছে ইতোমধ্যে। বিশেষ করে বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে কিছু মেয়েদেরকে আনতে হয়েছে বর্তমান বাস্তবতার মুখোমুখি হয়ে, এবং মেয়েদেরকে এই শিবির সমর্থিত প্যানেলে জায়গা দেওয়ার কারণে সেখানে কিছু বেপর্দা নারীও এসে গেছে। যদিও তারা ছাত্র শিবিরের সাথে এখন চলতে চলতে তারা পর্দা শিখছে, এটা ভালো। কিন্তু আমরা আগে দেখেছি ছাত্রী সংস্থা, যদিও ছাত্রীদের সংগঠন, কিন্তু এটা ছাত্র শিবিরের সাথে কাজ করতো না এবং এখনও করে না। ছাত্রী সংস্থা নামে যে ছাত্রীদের সংগঠনটা আছে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, সেটা পরিচালনা করে জামাত ইসলামী। ছাত্র শিবিরের দায়িত্বশীলদের সাথে ছাত্রী সংস্থার দায়িত্বশীলাদের কোনো রকমের সম্পর্ক থাকে না পর্দার প্রয়োজনে। কারণ ছাত্রী এবং ছাত্র তারা যে কোনো ব্যাপারে কাছাকাছি আসলে এখানে পর্দাহীনতা জন্ম হতে পারে। এই জন্য জামাত ইসলামী ছাত্রী সংস্থাকে নিয়ন্ত্রণ করে, শিবিরকে দিয়ে কোনো কাজ করায় না। এখন ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন প্রয়োজনে ছাত্রীরা কাছাকাছি আসতে গিয়ে আমরা ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকেও মাঝে মাঝে দেখি যে তারা বেপর্দা মেয়েদের সাথে কথা বলছে। ভোটের প্রয়োজনে গিয়েছে, কিছু করার ছিল না। ভোটের পরে যারা একই ক্যাবিনেটে আছে, একসাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ করছে, একই ফোরামে কাজ করছে, তারাও কাছাকাছি কথা বলতে হবে বাধ্য হয়ে। কিন্তু পর্দার বিষয়টা মাথায় রাখতেই হবে, যেহেতু এখন সকল বিষয় ভিডিও হয়, ক্যামেরাবদ্ধ হয়, এর প্রভাব সমাজে প্রভাবিত করবেই। এর প্রভাব
পড়বেই। তো একজন দায়িত্বশীল, সর্বোচ্চ দায়িত্বশীল ছাত্র শিবিরের যখন তিনি একটা মেয়ের সাথে সামনাসামনি কথা বলেন, সরাসরি চোখে চোখ রেখে কথা বলেন, চেহারার দিকে মুখ দিয়ে কথা বলেন, তাকিয়ে কথা বলেন, এই ভিডিওটা যখন কর্মীদের কাছে চলে যায় তখন কর্মীরাও মনে করে যে মনে হয় এটা নাজায়েজ নয়। অথচ আমরা একসময় ছাত্র শিবির আমরা যখন করেছি, আলহামদুলিল্লাহ, আমরা ক্লাস 5-এর মেয়েকে লজিংয়ে পড়াতাম না। ছাত্র শিবিরের কোনো সাথী, কোনো কর্মী, সদস্য তো দূরের কথা, কোনো সাথীও ক্লাস 5-এ পড়ুয়া মেয়েকে পড়াবেন না। তা প্রাইভেটও পড়াবেন না, লজিং বাড়িতেও পড়াবেন না। আমরা যখন নিজে লজিং থেকে পড়েছি, আমরা হোস্টেলে থেকেছি, লজিংয়ে থেকেছি, তখন লজিংয়ে খবর নিতাম আমার ছাত্রী আছে কিনা, কোন ক্লাসে পড়ে। যদি সেটা ক্লাস 5-এ অথবা ক্লাস 6-এ পড়ে, সে লজিংয়ে আমরা যেতাম না, যাওয়া নিষিদ্ধ ছিল। ছাত্র শিবির পর্দার ব্যাপারে খুব সিরিয়াস ছিল। আমরা সেই মেসেজটা স্মরণ করিয়ে দিতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন ইত্যাদি কারণে পর্দায় যেন কোনো শিথিলতা তৈরি না হয়। ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে আমরা অনুরোধ করব, পর্দার ব্যাপারে ঠিক আগের ট্র্যাকে আপনাদের ফিরে যেতে হবে। আমরা দুনিয়ার ক্ষমতা পেলাম নাকি পেলাম না, ইউনিভার্সিটির সংসদে পাশ করলাম নাকি করলাম না, আল্লাহ কিন্তু কবরে এটা জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন, অমা দিনুকা, তোমার দিন কি? আমার দিন তো ইসলাম, আর ইসলামে তো পর্দা ফরজ। যদি আপনি পর্দার শিথিলতা প্রদর্শন করেন, তাহলে আপনার সংসদে বিজয়ী হবেন, আপনি রাষ্ট্রে ক্ষমতা পাবেন, কিন্তু কবরে আপনি ঠেকে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই জন্য ইসলামকে সামনে রাখতে হবে। ইসলামকে সামনে রেখেই আমাদের যাবতীয় কাজ হবে। তাই ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে বলবো, জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আগ থেকে বিষয়ে সচেতন, কিন্তু ইদানিং কিছু শিথিলতা এখানেও আমরা দেখছি। দুর্নীতি মুক্ত করা বাংলাদেশ, এটা কি ইসলামী আইন নয়? আমাদের দেশ থেকে ঘোষ বন্ধ করা, এটা কি ইসলামী আইন নয়? মাদক নির্মূল করা, এটা কি ইসলামী আইন নয়? সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা কি ইসলামী শরিয়া নয়? ধীরে ধীরে জামাত ইসলামী চেয়েছিল যে, এবং এটাই সত্য, আমরা এটাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইসলাম তো একদিনে আসেনি। জাকাত এসেছে দ্বিতীয় হিজরিতে। আস্তে আস্তে করে মানুষের অভাব দূর হলো জাকাতের মাধ্যমে। সপ্তম হিজরিতে নাজিল হলো চোর ধরে হাত কাটার বিধান। তাহলে আগে দারিদ্রতা দূর করা, তারপরে চোর ধরে হাত কাটা। এখন বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে কি চোর ধরে হাত কাটতে পারবে? কিভাবে কাটবে? কত মানুষ তো দারিদ্রতার কারণে চুরি করছে। আগে তো জাকাত প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে না এবার আস্তে আস্তে করে চোর ধরে হাত কাটার দিকে যাবে। আর অনেকে মনে করে চোর ধরে হাত কাটা, জেনা করলে পাথর মারা, এটাই শরিয়া। আরে বাবা, নিশ্চয় এটা শরিয়ার অংশ, কিন্তু এটাই কি একমাত্র শরিয়া? শরিয়াতের অন্য অন্য বিধান আছে। এই জন্য জামাত ইসলামী এবার যে স্লোগানটা দিয়েছে, এটা ছিল ক্ষমতার কাছাকাছি গিয়ে এমন স্লোগান যেটা বাস্তবায়ন করা সম্ভব। এরপর হচ্ছে এই যে আমরা বলে থাকি জেনা করলে পাথর মারতে হবে, নিশ্চয়ই, কিন্তু পর্দার বিধান কায়েমের আগে কি এটা সম্ভব? আগে তো পর্দার বিধান কায়েম হবে, তারপরে ছোট ধরে তারপরে পর্দার বিধান কায়েম হওয়ার পর এবার জেনার করলে শাস্তি প্রয়োগ হবে। এখন পর্দার বিধান কায়েম করা, এটা কি 1 বছরে সম্ভব, 6 মাসে সম্ভব? এটা তো করতে হবে ধীরে ধীরে, মানুষকে বুঝাইয়া আস্তে আস্তে করে, তারপরে পর্দার দিকে নিয়ে যাওয়া, তারপরে পর্দার পরিবেশ তৈরি করা, তারপরে গিয়ে এবার জেনা করলে জেনার শাস্তি শুরু করা। ইসলাম তো চাপিয়ে দেওয়ার জিনিস নয়, ইসলাম প্র্যাকটিস করে করে আস্তে আস্তে করে আমল করার জিনিস। এই জন্য জামাত ইসলামী চেয়েছিল যে এমন কিছু কথা বলবে যেটা সরকারি দলে গেলে, ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা সম্ভব হবে। এরপরে যারা আমরা রাজনৈতিক সচেতন, আমরা তো জানি আন্তর্জাতিক বিশ্বের দিকে অবশ্যই নজর দিতে হবে। ইসলাম শুনলেই কিছু লোকের গায়ে জ্বালা ধরে যায়। ইসলামোফোবিয়া এত জঘন্যভাবে তারা ছড়াইয়া দিছে সমাজে। ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, পাশ্চাত্য বিশ্বের যে কোনো দেশ বলেন, আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া বলেন, বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বাম বলেন, রাম বলেন, জাতীয় পার্টি বলেন, দেখবেন যে দেশের সাংবাদিকরা পর্যন্ত অধিকাংশ এমনভাবে প্রশ্ন করে যে আপনারা কি ইসলাম কায়েম করবেন, শরিয়া কায়েম করবেন? মনে হয় যেন ইসলাম আর শরিয়া একটা বাঘ আবার ভাল্লুকের নাম। এটা মনে হয় যেন মানুষকে গিলে ফেলবে, এমনভাবে ইসলামোফোবিয়া ছড়ানো হয়েছে। এই জন্য জামাত ইসলামী ট্যাক্টফুল্লি, সতর্কতার সাথে এমন শব্দ প্রয়োগ করলো যে আমরা ইনসাফপূর্ণ বাংলাদেশ বানাতে চাই, আমরা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। তাহলে ফোবিয়াটা কিছুটা কমে গেল। আর ইনসাফপূর্ণ বাংলাদেশ, ইসলামের বাহিরে কি ইনসাফ হয়? ইসলামের বাহিরে কি আদালত হয়? ন্যায় বিচার আদৌ হয়?
ন্যায় বিচার মানেই তো ইসলাম। মান কালা বিহি সাদাকা ও মান হাকামা বিহি আদালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন দিয়ে কথা বলবে সে ব্যক্তি সত্য কথা বলবে, যে কোরআন দিয়ে বিচার করবে সেই ন্যায় বিচার করবে। তো আমরা তো ন্যায় বিচার চাই, এর মানে কোরআন চাই। যা শব্দের সামান্য পার্থক্য। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা দেখেছেন হিজরত যখন তিনি করেছেন তখন কিন্তু তিনি মদিনার দিকে সরাসরি যাননি। তিনি মদিনার বিপরীত দিকে 3 মাইলের মতো গিয়েছিলেন। তারপরে গারে সাউরে 3 দিন লুকিয়েছিলেন, কাফেররা যেন বুঝতে না পারে তিনি মদিনার দিকে যাচ্ছেন। এটা হলো হেকমা। তো আমরা যদি ইসলাম কায়েম করব, শরিয়া কায়েম করব, এগুলো বলতে শুরু করে দিই আগে আগে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন বলবে যে না এই সরকার দরকার নাই, আমেরিকা বলবে দরকার নাই, ইন্ডিয়া বলবে দরকার নাই, আমাদের দেশের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, রাম বাম সবাই বলবো আসতে দেয়া যাবে না। তাহলে কি হলো? তাহলে হলোটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার যে সনদ করেছিলেন, মদিনার সনদে তিনি কি কাফেরদের সাথে, ইহুদিদের সাথে কিছু একাত্মতা করেন নাই? কিছু বিধান কি তাদের সেখানে সফটলি তিনি করেন নাই? এবং হুদায়বিয়ার যে সন্ধি, হুদায়বিয়ার সন্ধিতে আমরা কি দেখেছি? নবীজির হেকমা কত উচ্চ পর্যায়ে ছিল যে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দ পর্যন্ত নবীজি কেটে ফেলেছিলেন। বলছে ঠিক আছে, এটা শব্দ বাদ দাও, আপত্তি যেহেতু ওদের আছে এই শব্দ বাদ দাও, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে কত ছাড় দিয়েছেন। ওনার মনে আছে যে এই ছাড় দেওয়ার পর ইসলাম বিজয় হবে। তাই হয়েছিল। জামাত ইসলামী তার আইডিওলজি থেকে সরেনি। আমরা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিচ্ছি, দিয়ে যাব, বলছি, বলে যাব। আমাদের পুরা জনশক্তিকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ এ দাওয়াত মাথায় রাখতে বলবো, সিরিয়াসলি রাখতে বলবো। এটাই আমাদের মূল মেসেজ যে আমরা উদখুলু ফিস-সিলমে কাফা, এই আয়াত আমাদের আইডিওলজি, এটাই আমাদের মূল জীবনী শক্তি, চালিকা শক্তি। পূর্ণাঙ্গ ইসলাম ফলো করতে হবে, এটাকে মাথায় রেখে আগাতে হবে। পূর্ণাঙ্গ ইসলামের ধারণা থেকে চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। জামাত ইসলামী সে ট্র্যাকে আছে, এ নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।